নমস্কার, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আমরা এখন আছি বালি ব্রিজে, আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দির। মা মা হাই বলো। বাবু ওই দেখ লঞ্চ। গিনি সোনা এখন 5 স্টার খাচ্ছে। কই লঞ্চ কই? ও যাবে, ওই তো ফেরিঘাট। তো আমরা বালিতে যারা থাকি তাদের একটা হিডেন রাস্তা আছে, আমরা কিন্তু স্কাই ওয়াক ইউজ করি না, তাই তো। তো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি চলো দেখাই। এই যে দক্ষিণেশ্বরে যাওয়ার ঠিক আগেই একটা কাটা আছে, এখানে একটা সিঁড়ি আছে। স্কাই ওয়াকে অনেকটা হাঁটতে হয়, আলাদা কোনো ফেসিলিটি নেই। হ্যাঁ, যারা ব্লগ বানায় তারা যায় বা ফটো তুলবার জন্য, কিন্তু এটাও ব্লগে দেখানো দরকার বলে মনে করলাম আমি। তো সেই জন্য দেখাচ্ছি যে বালি থেকে দক্ষিণেশ্বরের রাস্তায় টুয়ার্ডস দক্ষিণেশ্বরের দিকে মুখ করলে এই রাস্তাটা তোমরা অ্যাভেল করতে পারো। ঠিক ফেরিঘাটের সামনে এসে নামাবে, রাস্তাটা ঠিক ফেরিঘাটের সামনে এসে নামাবে। আর এই যে একটা কালী মন্দির আছে, এই যে এই দিকটাতে হচ্ছে ফেরিঘাটটা, এদিকে একটা কালী মন্দির আছে। এই যে রাস্তাটা, তো চলো যাওয়া যাক। স্কাই ওয়াকের ওপরেই যে সমস্ত দোকান থেকে ডালা বা এই ধরনের ইত্যাদি সমস্ত জিনিস কিনতে পাওয়া যাবে এরকমটাও নয়, এর পাশ দিয়েও অনেক দোকান আছে যেটা তোমরা সহজেই অ্যাভেল করতে পারবে। আমরা এইটার একটা বড় সাইজ কিনলাম, এটা মা অনেক দিন ধরেই বলছে। থ্যাংক ইউ। কি দেখছো মা? এই যে একটা মিডিয়াম সাইজ নিলাম, একটা বড় মা দেখেছিল, গিনি সোনা আবার বেছে বার করলো। ঠিক আছে না? গোপালটা না? হুম। মানতাই পাউরুটির চপ কোন সিনেমায় দেখলি সেদিনকে? লাপাতা লেডিস। ইয়েস, ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া। টাকা আছে, 50 টাকা আলতা শুধু সব দিয়ে থাকে। বারোটা মিষ্টি আলতা শুধু সব দিয়ে 50 টাকা। তোমার মিষ্টিটা আবার টেস্ট করে রাখো। সিঁদির কেন? না ওটা এ আছে মিষ্টি দাও, মানে দাদা মিষ্টি দিয়ে 10 টাকা। সিঁদুর নয়, মনে হচ্ছে ওই করমচার। ভালো মিষ্টি দিয়ে বানায়। ভালো মিষ্টি দিয়ে বানায়। ঘরে দো, ওই দোকানে দো। যায়নি? খোল দেবে? হ্যাঁ, খোলটা দিয়ে দেবো? বৃষ্টি আসবে মনে হচ্ছে। খোলটা দিয়ে দেবো, খোলটা দিয়ে দেবো। এখন বাজে 4:30, 4:30 বাজে। আকাশটা পুরো কালো করে এসেছে। স্কাই ওয়াক এসে যেখানে শেষ হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের এন্ট্রান্সটা। এই অনেক বছর বাদে এলাম। ছোটবেলায় কিছু না হলেই
আগে দক্ষিণেশ্বর চলে আসতাম, দক্ষিণেশ্বর, বেলুন মঠ, আদ্যাপীঠ। পুজো দেওয়া হলো, তখন কথা বলতে পারিনি কেননা মোবাইলগুলো আর জুতো সমস্ত কাউন্টারে জমা ছিল। আর এখন যাব কচুরি খাওয়ার জন্য দোকানে। এইটা আমি রিটার্নে পেয়েছি। রিটার্নে? এটা ঠাকুরের রিটার্ন গিফট, তাই তো? প্রসাদটা কোথায় নিয়েছিস? প্রসাদটা এই ব্যাগে নিয়েছি। মুখে আগে দেবো, দিয়ে জল খাবো, তারপরে কচুরি খাবো। ওখান থেকেই নিয়ে নেবো, দোকান থেকেই নিয়ে নেবো। ওইখানে একটা ভোজনালয় আছে, কিন্তু ওই স্বাদটা আর কচুরির দোকানের যে স্বাদটা কীরকম হবে জানি না। আরে চলে না, ফুড প্লাজাতেই চলে। ফুড প্লাজাতেও যেতে পারি, অথবা বাইরে কোনো দোকান থাকলেও যেতে পারি। নো প্রবলেম। স্কাই ওয়াকের ওপরে কিন্তু রিটার্ন আর গেলাম না, আমরা এখন যাব আদ্যাপীঠে। সেই জন্য এই গলিটা দিয়েই যাব, টোটো বা অটো করে বা রিক্সা করে। তবে এখানে একটু কিছু খেয়ে নেবো। এখানেই খেয়ে নেব, এখানে বা ওই দোকানটাতে চলে, ওই দোকানটাতে চলে। না না, এটা দিয়ে ও ওই এইখানটাতে একটা দোকান ছিল না, রাধা বল্লভী করতো। শোনো, এখন গরম গরম হিঙের কচুরি খাওয়া হচ্ছে। গরমে খেতে পারবো না, জানি না কি করবো। খেতে না পারলে প্যাকিং করে দিয়ে দেবো, প্যাকিং করে নিয়ে যাব। তো আমরা যাচ্ছি এখন আচ্ছা আদ্যাপীঠ। বাই দ্য ওয়ে বলে রাখি, গিনি সোনা কচুরি বা ভাটোরা খেতে পারি। ভটোরা খেতে পারেনি, স্বাভাবিক। আমরা তো আর বুঝতেও পারিনি যে অতটা খাবার একসাথে দেবে, তো সেই জন্য 250 বিল হয়েছে জল নিয়ে আর টিপস নিয়ে। হ্যাঁ 240 হয়েছে, 240 হয়েছে খাবারের দাম, আর 10 টাকা টিপস। এনিওয়ে এখন যাচ্ছি আদ্যাপীঠ। আদ্যাপীঠ যাওয়ার একটা মজার বলবো না, একটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে আমি তখন ক্লাস 5-এ পড়ি, আর তখন এই টোটো তো ছিল না বা অটো যেত না, রিকশায় করে যাচ্ছিলাম। সামনের দিকে মা আর দিদা একটা রিকশায় যাচ্ছিল, আর বাবা আর আমি আর একটা রিকশায় যাচ্ছিলাম। এবার রিকশার সাথে সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি রিকশা থেকে, বাবা রিকশাতেই রয়েছে, রিকশা থেকে পড়ে গেছিলাম কোনোভাবে। আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম বা তন্দ্রা এসেছিল, এরকম কিছু হবে। আমি একদম রিকশা থেকে পুরো একটা কালভার্টের ওপরে এরকম করে এই দিকটা রাস্তায় এই দিকটা পুরো ফেটে গিয়ে রক্ত বেরিয়েছিল না মা, প্রচুর। যেমন রক্ত আর তেমনই ফুলেও গেছিল, সঙ্গে সঙ্গে অনেকটা ফুলে যাওয়াতে আমি না কিছু যেন মানে বাঁ চোখটায় কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এবং যেহেতু বালিতে থাকি সেই জন্য আদ্যাপীঠ আসাটা খুবই ন্যাচারাল। যতবার আদ্যাপীঠ আসি ততবারই আমার এই ঘটনাটাই মনে পড়ে, যে দিদার সাথে যে এনজয় করব। আদ্যাপীঠ তো লাস্ট অফ অল যাওয়াই হলো না, আমরা আবার ব্যাক করলাম। তো একটা বাড়িতে প্রচুর বরফ টরফ দিয়েছিল, এ করেছিল। অনেক দিন অসুস্থ ছিলাম, এখানটা পুরো তুলো ফুলো দিয়ে যেরকম আর কি থাকে ওই রকম করা ছিল। সেটা ক্লাস 5-6-এ হবে আমার এই ঘটনাটা ঘটেছিল, অ্যাক্সিডেন্টটা। তারপর থেকে আমার যখন আইব্রো করি এইখানটা আমার করতে একটু কষ্টই হয়,
মানে এই হাটটা বলেছিল যে ভেঙে গেছে, যে এই হাটটা কোনোদিন জুড়বে না, এখানটাতে তো আর প্লাস্টার করা যায় না, এখানটা কোনোদিন জুড়বে না। তো এইখানটা হালকা সামান্য ফোলা এখনও আছে, এখানটা থাকে নরম টাইপের রয়েছে। মা তাকাও, বাবু তাকা। এখন এসছি আদ্যাপীঠে, পৌঁছে গেলাম। এখন বাজে পুরো ঘড়িতে 6টা। কি পুজোর জন্য ডাকলে পুজো নিয়ে যান, ভেতরে দোকান নিয়ে যা পুজো দেবে। এটা একটা আদ্যাপীঠের ডিসপেন্সারি আছে, চ্যারিটেবল ডিসপেন্সারি। এখনো মেন মন্দির খোলেনি, 6:30 থেকে খুলবে। এখন কটা বাজে? পুরো 6টা। আমার দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। মন্দির খোলা আছে, কিন্তু আমরা তো ফিরবো। 6:30 থেকে মন্দির খুললো না, 7টা থেকে খুলছে। সামারে মনে হয় 7টা থেকেই খুলবে। এখন পুরোটা থাকা পসিবল হবে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবার বাড়ি যাব আমার তো না, শুজ পরেই আয়। এখন যাচ্ছি আবার দক্ষিণেশ্বরের দিকে, ওখান থেকে বালিহল্টের আসার সময় বাস ধরেছি। এখন যদি অটো পাই তো অটোই ধরে যাব, অটো পেলেই ভালো হয়। টিপটিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য। তো আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্লগ কেমন লাগলো জানিয়ে একটু কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। ফিরে আসছি আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।